ম্যাজিক্যাল ভয়েসের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। গত পর্বে ফরিদপুরে আমরা পেয়ে গেছি দুজন প্রতিযোগী। এবারে আমরা এসেছি রাজশাহীতে। যদিও আমের সময় না, আমরা কিন্তু এসেছি আমের শহর রেশম নগরী রাজশাহীতে ম্যাজিক বাউলিয়ানা 2016 সেই ম্যাজিক্যাল ভয়েসটা খুঁজে বের করতে। জি হ্যাঁ, ম্যাজিক বাউলিয়ানা 2016 অডিশন রাউন্ডে আজকে আমরা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিক্ষানগরী রাজশাহীতে। দর্শক, আবারও জানিয়ে রাখি, স্কয়ার টয়লেটস লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে ম্যাজিক বাউলিয়ানা 2016, যা প্রচারিত হচ্ছে শুধু মাছরাঙা টেলিভিশনে। এই রাজশাহী শহর কিন্তু জন্ম দিয়েছে অসংখ্য গুণী শিল্পী, সংস্কৃতিকর্মী ও ক্রীড়াবিদকে। তো দেখা যাক ম্যাজিক বাউলিয়ানার জন্য অপেক্ষা করছেন কারা। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে। পদ্মা এখন আর সর্বনাশী নয়, ছোট ছোট ঢেউর এক শান্ত নদী ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলেছে। পুন্ড্র সাম্রাজ্যের অংশ এই রাজশাহীর খুব কাছে এক সময় ছিল সেন বংশের রাজা বিজয় সেনের রাজধানী। প্রাচীন রাজশাহীর নাম ছিল রামপুর বোয়ালিয়া। ব্রিটিশ শাসন আমলে বোয়ালিয়া নামে পরিচিত এই শহর ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের প্রশাসনিক কেন্দ্র। সেই সময় থেকে এই অঞ্চলের রেশম প্রসিদ্ধ। দেখা যাক ম্যাজিক বাউলিয়ানায় রেশমের চেয়েও উজ্জ্বল কাউকে পাওয়া যায় কিনা। এই রাজশাহী কলেজেই গড়ে উঠেছিল দেশের প্রথম শহীদ মিনার। সুপ্রাচীনকাল থেকেই এই অঞ্চলে শিক্ষার প্রসার ঘটতে শুরু করে। এই বৌদ্ধবিহার তার স্মৃতি বহন করে চলেছে। নওগাঁর প্রতিস্বরে শাহজাদপুরের কুঠিবাড়িতে কত সময় কেটেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। রাজশাহীর স্মৃতি আবরণ বুকে ধারণ করেছেন ইলা মিত্র, অক্ষয় কুমার মৈত্র, কবি রজনীকান্ত সেন, প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিত্ব। এই রাজশাহী প্রেরণা জুগিয়েছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার। তাই রাজশাহী শহরে ম্যাজিক বাউলিয়ানাও খালি হাতে ফিরবে না, এটা নিশ্চিত। এই সোনা মসজিদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। পুঠিয়া রাজবাড়ি, নাটোরের উত্তরা গণভবন, কুসুম্বা মসজিদ সমৃদ্ধ করেছে রাজশাহীর ইতিহাসকে। দেখা যাক ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে রাজশাহীর নতুন কোনো ইতিহাস গড়ে কিনা। না না খালি খালি তুই মারছিস কেন? হাকে রাজশাহী সুন্দর সুন্দর কথা গালালে দুটো কথা কহার লেগে এটি আমরা আসছি। তাই নাকি? হাকে কহবি না আগে আগে? হ্যাঁ, তো কহা কি কি সুন্দর সুন্দর কথা। শিক্ষা নগরী রাজশাহী, হ্যাঁ সবাই জানে। সবুজের নগরী, হ্যাঁ তাও জানে। তারপরে রেশম নগরী, শাড়ি 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 রেশম শিল্প, শাড়ি পাঞ্জাবি ব্যাপারটি আছে। আর ছোট নানি বড় নানিকে কিনা কিনে দিস, কিনা কিনে দিস। তারপরে আর কি মিষ্টি আমের নগরী রাজশাহী, সবাই জানে, গোটা বাংলাদেশ। পানের নগরী, মিষ্টি মিষ্টি পানের নগরী। আর এটা দেখছিস পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী। আর কি এই রাজশাহীতে আর কি কি আছে? না আবে রাজশাহীতে শিল্পসম্মত কত জিনিস আছে, যেমন বাউল গান আছে, হ্যাঁ আছে। আলকাপ গান, হ্যাঁ আছে। গম্ভীরা গান, হ্যাঁ। মাদারের গান, হ্যাঁ আছে। পালা গান, হ্যাঁ। কি নাইবে কি নাই। ওই লেগে কইছি আমার কথা ভালো করে মন দিয়ে শুন। তাহলে ভক্করে কর। হে নানা হাজার শিল্পী ছড়িয়ে আছে রাজশাহীর আঙ্গিনায়, হে নানা হাজার শিল্পী ছড়িয়ে আছে রাজশাহীর আঙ্গিনায়। হে নানা গম্ভীরাটা শুধু দেবীর আরাধনা অর্থাৎ শিবের গীত হিসাবে পরিচিত ছিল। সেখান থেকে একটু সরে এসে যখন আমরা মেসেজ প্রোগ্রামের দিকে চলে যাই, গম্ভীরা মোটামুটি আধুনিকতা আরম্ভ করলো। ঠিক সে সময় মালদাতে
কি ঘটতো না ঘটতো, কে চুরি করলো, কে ডাকাতি করলো, সম্পূর্ণ এই বিষয়গুলোকে একটি গাঁথনিতে নিয়ে এসে একটি উঁচু জায়গার উপর দাঁড়িয়ে ঢাকঢোল পিটিয়ে লোকে সমাগম করে এই কথাগুলো বলা হতো। এই শিল্পটাকে যদি আমরা ধরে রাখি, আগামীতে আরও ব্যাপকতা লাভ করে, তাহলে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি লোকসঙ্গীত লোকনাট্য হিসাবে স্বীকৃতি লাভ করবে বলে আমার মনে হয়। লোকশিল্পে সমৃদ্ধ এই রাজশাহী। কিংবদন্তি এন্ড্রু কিশোর, রফিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা, বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট, সাব্বির রহমানের শহর রাজশাহী। এখানেই কি আমরা পেয়ে যাব সেই ম্যাজিক্যাল ভয়েস যে বাউল গানে মাতাবে সারা বাংলার প্রাণ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহী অডিশন যেখানে হবে তার ঠিক বাইরে। এখানে আমাদের হাজারো প্রতিযোগী লাইনে দাঁড়িয়ে আছেন। আমাদের একটি ছোট্ট বন্ধু পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। হ্যালো আপু, তোমার নাম কি? আমার নাম জয়িতা সরকার। জয়িতা, তুমি এখানে আজকে কেন এসেছো? আমি এখানে একটা গান গাইতে এসেছি। আচ্ছা, আমাদের কি একটু গান শোনাবে? আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে। আমি পাপি গুনাগার বান্দা দয়াল, আমি পাপি গুনাগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ওহে লাল চার নৌকার মাঝি আমায় করিবেন পার। দর্শক, শত সীমাবদ্ধতার মধ্যেও এই অঞ্চলের মানুষের কিন্তু সঙ্গীত সংশ্লিষ্ট সব বিষয়ে আগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। আর তাই তো আজ আমরা রাজশাহীতে, এখানে শীত আর গরম দুটোই আসে তাড়াতাড়ি। ভোর না হতেই দেখা গেল যারা অডিশন দেবেন তারাও চলে এসেছেন তাড়াতাড়ি। এখন প্রশ্ন কিন্তু একটাই, রাজশাহী কি পারবে ম্যাজিক বাউলিয়ানা 2016-কে উপহার দিতে সেই ম্যাজিক্যাল ভয়েসটা যাকে আমরা খুঁজছি? সেটা এখন আমরা জানতে পারছি না, কিন্তু তার আগে আমাদের প্রতিযোগিতা শুরু করতে হবে। কিভাবে? আমার পিছনের এই গেটটা খুলে। সো ওয়েলকাম টু রাজশাহী। আমাদের সাথে আছেন মোট 6 জন বিচারক। 4 জন এসেছেন ঢাকা থেকে এবং 2 জন এই রাজশাহীর গুণী শিল্পী। প্রতিযোগীদের জন্য রয়েছে মোট 2টি বুথ। এখান থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা লড়বেন ম্যাজিক কার্ডের জন্য। বন্ধুরে বন্ধু চান্দেরি বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার। হ্যালো আপু, আপনার নাম কি? ফারহানা মোহতাসিম। ফারহানা আপু, আপনার ড্রেসটা সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন? মেনলি এটা বাউল ড্রেস, আর যেহেতু বাউলিয়ানা লোকসঙ্গীতের একটি কম্পিটিশন, সেজন্য এটার জন্যই মূলত আমি ড্রেসটা বানিয়েছি। আপনি শুধুমাত্র ম্যাজিক বাউলিয়ানা অডিশন দিবেন, এটার জন্য ড্রেসটা বানিয়েছি? ম্যাজিক বাউলিয়ানা হবে এটা আমি প্রায় 1 মাস আগে জানতে পারছি এবং তখন থেকে প্রিপারেশন নিছি, অ্যান্ড তখন থেকে আমি ড্রেসটা বানানো স্টার্ট করছি। আপনি কি নিজে বানিয়েছেন? হ্যাঁ, নিজের হাতে সেলাই করে? জি। আমি গুরু কার্য মাথায় লয়ে, আমি গুরু কার্য মাথায় লয়ে, কি করিব কোথায় যাই, গুরু গো কি করিব কোথায় যাই, কোথায় যাই। রাত পোহালে পাখি বলে তেরে খাই তেরে খাই, রাত পোহালে পাখি বলে তেরে খাই তেরে খাই।
বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন ওয়েটিং জোনে দাঁড়িয়ে আছি আমি এখানে, অসংখ্য প্রতিযোগীদের ভিড়। এরা সবাই কিন্তু খুব সিরিয়াস। এমনি কি সবাই মিলেই গান করছিলেন নাকি প্র্যাকটিস করছিলেন? যেখানে গান গাই সবাই প্রশংসা করে বলে আমি নাকি ভালো গাই, তাই পরীক্ষা করে নিজেকে দেখতে চাই যে আমি কিছু হতে পারি কিনা। আমার তো অনেক ভালো লাগছিল আপনারা এরকম জটলা পাকিয়ে সবাই মিলে গান গাইছিলেন, কিন্তু আমাদের বিচারক যদি আপনার গান পছন্দ না করে? আমার ধারণা যে বিচারক আমার গান চয়েস করবে। আমরাও চাই যে এরকম পূর্ণ আত্মবিশ্বাস নেই আপনারা ভেতরে যান এবং নিজেদের বেস্ট পারফরমেন্সটা দেন। আমরা রাজশাহীর মানুষ অনেক ভালো, যা বলি সোজাসুজি বলি। গান বাজনা খেলাধুলায় প্রত্যেকটা জায়গায় ব্যাপক সুনাম অর্জন করে আসছে, আর যেখানে যাই সেখানেই মাত করে আসি। আমার বিশ্বাস ম্যাজিক বাউলানা 2016 আমি যদি নাও হতে পারি, তবে এই রাজশাহী থেকেই অরিজিনাল আপনারা ম্যাজিক্যাল ভয়েসটা দেখতে পাবেন। আসলে কনফিডেন্স কাকে বলে এই রাজশাহীতে এসে কিন্তু আমরা বুঝলাম। আর এই কনফিডেন্স থাকলে যে আসলে বিশ্ব জয় করা যায়। তো দেখি এই আত্মবিশ্বাস রাজশাহীকে কোথায় নিয়ে যায় ম্যাজিক বাউলিয়ানা 2016-তে। আর দেরি নয়, চলুন লড়াই শুরু করা যাক এখনই। কি গান গাইবে? আমি লোকগান। লোকগান। আমি তোর পিরিতের মরা, আমি তোর পিরিতের মরা তুই। আমাদের প্রথম প্রতিযোগী মাত্র ঢুকেছেন, তার কিছুক্ষণের মধ্যে বের হবে, তার সাথে একটু কথা বলবো, দেখি। গানটার প্রাণটাই নাই তোমার কাছে। গানের একটা আবেগ আছে, এটা গানের একটা প্রেম থাকে গায়কের মধ্যে। নার্ভাস লাগছে অনেক। নার্ভাসের কারণে কি সুরটা লাগেনি? হ্যাঁ, সুর একটু মানে আমি বুঝতে পারলাম একটু খারাপ হয়েছে। দর্শক আত্মবিশ্বাস নিয়ে যারা এখানে এসেছে তারাই কিন্তু পাবে সেই স্বপ্নের ম্যাজিক কার্ড। আমি তো বুথের বাইরে দাঁড়িয়ে ভীষণ টেনশনে আছি, বুথের ভেতরে তাদের সাথে কি হচ্ছে তা তো আমরা কেউ জানি না। ধন্য ধন্য বলি কারে। কথা তো একদম ভুল, তাই না? ধন্য ধন্য বলি কি? তুমি কি বললে? গান শিখো তারপরে আসো। হ্যাঁ, বিচারকদের মুখোমুখি হলেন, কি কেমন লাগলো, প্রতিক্রিয়া কি? প্রথমত একটু ভয় লাগলো, কিন্তু তারপরে তোরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন। ঠিক আছে বাবা, আমার মনে হয় আর একটু চর্চা করো, সুরে গান তো করতে হবে, তাই না? মন মজালে ওরে বাউলানা যা দিয়েছো তুমি আমার। তো আর কার কার গান জানো? এটা আমার পেশা স্যার। পেশা? পেশা হলে কিন্তু আমি কিন্তু প্রশ্ন করতে পারি, চেষ্টা করবো আর কি। তো চেষ্টা করলে একটি পান্দুষের গান করো তো। পাগলা কানাই, তাহলে বলো না যে আমি পেশায় গান করি। ও কি একবার আসিয়া হায় সোনার সান মোরে যাও দেখিয়া রে, ওদিয়া ওদিয়া জান হে বন্ধু ডারা না হন পা দেখাই পাওয়া ভার রে। ঠিক আছে, আপনি আমার সঙ্গে একটু হাত মেলান। আমি বহুদিন পরে এই যে ভাওয়াইয়ার যে স্বরভঙ্গ, এই মধুর জিনিসটি আপনার কাছে পেলাম। আমরা পরবর্তী পর্যায়ে আবার ওনার গান শুনবো নাকি? অবশ্যই, আপনি অপেক্ষা করুন। আর একটু সাধনা করতে হবে।
মনের বসন্তে এমন। গান কিন্তু ছটফট করে গাওয়ার জিনিস নয়, তার একটু ভালো করে চেষ্টা করেন। যেদিন হবে মহাপ্রলয় বুকে তোমার না দেখলে আমার ঘরে রায়না মনোরে, তুই আমার জীবন রে বন্ধু তুই। আরে থামলে কেন? গাও। তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। অন্ধের চোখের মনি তুমি সাতরা জারি ধান রে। তোমাকে এতক্ষণ কেন গাওয়ালাম জানো? তোমাকে আমরা শাস্তি দিয়েছি, তুমি থামলে কেন? পানিশমেন্ট দিয়েছি কিন্তু পানিশমেন্ট ফুলফিল করেছে, কাজে ওকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা আপনি নিচে, আমি বাদ যাই কেন? হয়তো আত্মবিশ্বাসে জিতিয়ে দিচ্ছে ওদের, কিন্তু যারা আজ পরাজিত হবে, বাদ পড়ে যাবে প্রথম রাউন্ডে, তাদের ঘাটতি কি শুধু আত্মবিশ্বাস? এটাও একটা পরীক্ষা। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া। ও মা, তুমি শোনো, তোমার থ্রোয়িং এর মধ্যে বাঙালিপনা নাই। যে প্রেম করে পারি না রে বইতে এই সংসারি প্রেমে দায়ী বাউল হইলাম সাইরা বাড়ি। আমরা দ্বিতীয় রাউন্ডে আবার আপনার গান শুনবো। কি হলো ভাই, কি অবস্থা? আমি অবশ্যই মনে করি যে ভুল, যেহেতু তার গান বলি কিন্তু তার নাম জানি না, এটা তো অবশ্যই আমার ভুল। কারো মনে অভিযোগ, কারো মনে কষ্ট, কারো মনে হতাশা। চলে যেতে হয়েছে অনেককেই, তবে এই অবস্থা পর্যন্ত আসতে এদের অনেককেই করতে হয়েছে ভীষণ পরিশ্রম, অধ্যবসায়। আসতে পারে বন্ধু কালা রজনী উষ্ণিয়া বসা বসিনিয়া বসা। এখানে আমার সাথে যারা আছেন তারা সবাই কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত। কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের মূল প্রতিযোগিতা। এদের মধ্যে থেকে সেরারা যাবেন ঢাকায়। চলুন দেখি কার মনে কি চিন্তা। এই রাউন্ডে যতজন আসছি আমরা, তো সবাই ভালো গান করে, তো আমার মনে হয় যে আমি বাদ পড়লেই মনে হয় আমার ভালো হতো। তো এখন আমার এত টেনশন হচ্ছে যে আমি যে কোনো কাজে গানে যে মনোযোগ ঠিকঠাক দেবো, আমি কোনো কিছুতে ঠিকঠাক মনোযোগ দিতে পারছি না। এত বিপদে আসলে কখনোই পড়ি নাই। তো ফার্স্ট অডিশনে যাই হোক মন দুর্বল ছিল, তারপরেও চান্স পেলাম। তো এখন পরবর্তী অডিশনের জন্য খুব টেনশন হচ্ছে। তো দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। টেনশন কিরকম হচ্ছে? টেনশন তো অনেক হচ্ছে, কারণ প্রতিযোগীরা অত্যন্ত ট্যালেন্ট, সেক্ষেত্রে টেনশন হচ্ছে। আর কি গান করবেন পরবর্তীতে? কিছু কি? অনেক গানই তো সিলেকশনে আছে, ভাবছি বলি মা তোর চরণ ধরে করবো। সাইজির গান আর কি। বাহ, চমৎকার। সকালে ছিল কনফিডেন্স আর এখন হচ্ছে টেনশন।
আমি যতদূর বুঝি টেনশন কিন্তু কাউকে ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। তো আমি এখানে চাবো যে আমাদের সব পার্টিসিপেন্টরা যাতে তাদের টেনশনটা ফেলে রেখে কনফিডেন্স নিয়ে তাদের বেস্ট পারফরমেন্সটা আজকে দিতে পারে। ওরে তোমার নামে পাগল যারা গেল তোরি বাইয়া, ঢেউয়ের তালে মারে বৈঠা নামের শাড়ি গাইয়া গো মুর্শিদ, নামের শাড়ি গাইয়া। তোমার নামের কলঙ্ক হবে যদি যাই ডুবিয়া, তোমার নামের কলঙ্ক হবে যদি যাই ডুবিয়া। সরকার সাহেব, ভজনী বলি আপনার গান আমরা শুনলাম, ভালোই লাগলো। আপনার দোতারাটাও আপনি খুব সুরে বাজান, এটাও আমাদের ভালো লাগলো। তুমি কি গান শোনাবে বাবা এবার? ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার। তোমার কণ্ঠ খুবই ভালো। সোনা রঙ্গ তালের ব্যাপারটা কিন্তু আমি মনে করি একটু গুরুতর। মিষ্টি কথার মাঝে হাসি, তোমাকে আরেকটু সাধনা করতে হবে। তালের বিষয়টা বলা হয়েছে, তালটা আমার আমি অলওয়েজ পাও দিয়ে তালটা দিয়ে গাচ্ছিলাম, তারপরেও তারা বলছে হয়তো বা কেটে গেছে কিনা আমি জানি না, তবে আমার জানা মতে আমি গাইছি। তবে যারা জাজ বসে আছে অনেক সময় তাদেরও ভুল হয়। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দেবে। ও এমন সুদিন আবার কোন দিন গো হবে গো। কি করি হাই রে আমার দিন গেল মনের ভবে। তোমাকে আরো সাধনা করতে হবে। আমার হারে কালা করলাম রে, হায় রে আমার দেহ কালার লাইগা রে। তোমার গানের সুর যাচ্ছে একদিকে, তোমার একতারা সুর যাচ্ছে আর একদিকে। ওদের কোলে না কিনার নাই রে, ও পারে মেঘের ঘটা কনক বিজলি ছটা, ও পারে মেঘের ঘটা কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে। আমি যে গানগুলো এখন আমরা খুঁজছি ওরকম খোঁজার মতো একটি গান আপনি পরিবেশন করেছেন। আপনার গানটি মোটামুটি ভালোই লেগেছে। কি গান শোনাবে তুমি? জি আমি পল্লীগীতি গান শোনাবো। পল্লীগীতি শোনাবে, গাও। অল্প বয়সে বন্ধু করলি দিওয়ানা, করলি দিওয়ানা রে, আমার বন্ধুর প্রীতি মাটির কলসি, ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না। একটু কথা বলিনি মা, তোমার গলা নিঃসন্দেহে ভালো, তো যে গানটি তুমি পল্লীগীতি বলছো ওই গানটি পল্লীগীতি নয়। আমি এই মুহূর্তে আমাদের ম্যাজিক বুথের সামনে আছি এবং একটু আগে একজন কন্টেস্ট্যান্ট গান গেল এবং আমি ভিতরে হালকা পাতলা শুনতে পাচ্ছিলাম যে জাজেসদের মধ্যে একটু মত বিরোধ হচ্ছিল এবং আমার কন্টেস্ট্যান্ট এখনই বের হয়ে আসছে, আমাদের একটু কথা বলতে চাবো ওনার সাথে। দেখি হ্যালো আপু, কি খবর? খুব নার্ভাস বলার মতো না। আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম ভিতরে বারবার পল্লীগীতি শব্দটা উচ্চারণ করা হচ্ছিল জাজেসদের মধ্যে, কিন্তু এইটা নিয়ে কি হলো একটু বলেন তো। এই গানটি একটু লোকসঙ্গীতের বিচ্ছেদী গান। আচ্ছা আলম, আমি যতদূর আমার জ্ঞানে আমি পেয়েছি যে এই গানটা হইতে পারে বিচ্ছেদী, কিন্তু এইটা পল্লীরই একটা অংশ।
যার জন্য ওনাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। আপনি তাকে রাখবেন কি রাখবেন না? আমি রাখার মালিক নই, রাখার মালিক বোর্ড। মারলি মা গো বেধে এমতি ভাবরাগের কারণ মনের হারা। খুব চমৎকারভাবে আপনি তালটাকে দেখিয়েছেন। মধুর বৃন্দাবন কার দিয়া যাবি। আমরা যেমনটি চাইছিলাম যে সেই স্বাভাবিক একটা আবেগের বিষয়, সেটা আমরা পাচ্ছি। আমি তারে ধরতে পারলে তালটা কিন্তু গানের একটা অনেক বড় প্রাণ। ফুলে মধু প্রফুল্লতা ফলে তারা নিত সুধা। চমৎকার, এবং এটি একটি প্রশংসার দাবিদার যে সাইজির এরকম অপ্রচলিত গানগুলো এই প্রজন্মের এই বাচ্চা ছেলেটি তুলে ধরেছে সাহস করে। ধরে গিয়ে আপনি গান গেলেন একটু আগে, তো গান শোনার পর বিচারকরা কি বললেন আপনাকে? মন জানে আর জানে মর্ম। তোমার গান আসলে খুবই চমৎকার, সুরে, তালে, ছন্দে। দর্শক, আমার সাথে যে 9 জনকে দেখতে পাচ্ছেন, এরা চূড়ান্তভাবে বাছাই পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। একটু পরেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শেষ পর্ব, অর্থাৎ মূল প্রতিযোগিতা। এদের মধ্যে থেকে জাদুকরী কণ্ঠ যাদের, শুধু তারাই যাবেন ঢাকা। মিজানুর রহমান মজনু কি গান শোনাবেন এবারে? ঢেউর সে সাগরে রে কেমনে পারি ধরি রে দিবানিশি কান্দি রে নদীর কুলে বইয়া। কি গান শোনাবে? জি, আমি রাধারমণের গান শোনাবো। গাও। আমি মরিয়া হইব শ্রীনন্দীর নন্দ এটা তো রাধারমণের গান না। নির্জন যমুনা কুলে বসিয়া কদম্ব তলে বাজাই বাসি বন্ধু শ্যামরাই। হাই বাজাই বাসি বন্ধু। উপরে যে তোমার এটা ঠিক থাকলো না, সুরটা পড়ে যাচ্ছে। সাধে সাধে ঠেংছি ফাদে গো ও সখিনী ভাইলে নিভে না। সাধে সাধে সাদে সাদে ঠেকসি ফাদেরে সখী দিয়া 16 আনা, নিভাইলে নিবে না তো এখানে নয়। আমি দেবী দেশে ঘুইরা মরি গো, দেখবি দেশে ঘুইরা মরি রোগে রোষ ও নাই ভবনে গো। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আসে কান। আল্লাহ রাসূলের গুণগান। একটা আব্বাস উদ্দিনের একটা গান করব। হ্যাঁ করো। ও পদ্মা নদী রে
নাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই কুল কিনারা নাই। গানটি আব্বাসউদ্দিন সাহেবের নয়, এটা আব্দুল আলিমের গাওয়া। তুমি দিও কি পাবিন্দু, দিও কি পাবিন্দু করুণার সিন্ধু, পারেরি বন্ধু তুমি হয়ো আখেরে, আয়রে নবী আমার কণ্ঠপুরে নবী আয়রে। ওরে রহিম করিম রাধা কালী আমি এ বল সে বল যতই বলি, ওরে ধর্মভেদে ঠেলা ঠেলি হইতেছে সংসারে, ওরে বাহ্য রূপে ভুলে রইলি ভাবনা নাই অন্তরে, লোভী মন মন রে। গান আমরা শুনলাম। দর্শক, আমরা কিন্তু পৌঁছে গেছি সেই ম্যাজিক্যাল মোমেন্টটাতে, এই ম্যাজিক বুথে দাঁড়িয়ে, যেখানে আপনাদেরকে আমরা জানিয়ে দিব রাজশাহী অডিশন রাউন্ড থেকে আমরা কয়জন ম্যাজিক কার্ড উইনার পেয়েছি। এই ম্যাজিক্যাল মোমেন্টে সেই ম্যাজিক্যাল ভয়েসদের নাম ঘোষণা করব ঠিকই, তবে তার আগে ডেকে নেব আমাদের সেরা নয়কে। আপনাদেরকে শুরুতে একটু জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে ঢাকা যাবেন ম্যাজিক কার্ড হাতে নিয়ে মাত্র 3 জন, এবং সেই নামগুলা আমরা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব। না, তার আগে আমি একটু জাজেস কমেন্ট শুনতে চাই। অবশ্যই। এখানে আমরা রাজশাহীতে অনেক প্রতিযোগী পেয়েছিলাম, মানসম্মত যে কয়জনকে পাওয়া যায় তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। এখন এদের মধ্যে যারা সেরা ম্যাজিক কার্ড পাবে, আমাদেরকে শেকড়কে ধরে রাখতে হবে। এই যে কয়েকজন আছেন এরা সবই আজকে মনে করেন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং এরা সবাই একটা ভালো জায়গায় আসছে। সাধনা চালিয়ে যেতে হবে, কারণ ওই সবারই কম বেশি একটু থেকে আমাদের কাছ থেকে বাদ পড়েছেন। সঠিক গানের এই পথেই আপনারা থাকবেন। এই রাজশাহীর যে অঞ্চলের যে অসংখ্য অঞ্চল ভিত্তিক গান রয়েছে, ওই গান নিয়ে ওরা আসতে পারেনি। তোমাদের কাছে আগামী দিনের যে সঙ্গীতের ভবিষ্যৎ, রাজশাহীর ভবিষ্যৎ লোকসঙ্গীত দ্বার হবে। কাজে কাজে রাজশাহীর এই গানগুলো তোমাদের অন্তরে লালন করো এবং তোমরা তুলে ধরার চেষ্টা করো। এখন আমরা সেই সময়টা পৌঁছে গেছি। আপনাদের বিজ্ঞ বিচারক আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি রেজাল্টসগুলি ঘোষণা করতাম। প্রথম সারিতে আমার সাথে আমার পাশেই আছেন মিজানুর রহমান মঞ্জু এবং মোহাম্মদ চয়নউদ্দিন সরকার। এবং আপনাদেরকে আমার এটা জানাতে হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন যাবে ঢাকা, এবং আমি এখন যে নামটা নিব উনি আমাদের সাথে ঢাকা যাবেন, এবং সেই নামটি হচ্ছে মোহাম্মদ চয়নউদ্দিন সরকার। আমি যখন কার্ড পেয়েছি আমি আনন্দিত হয়েছি বা আমি অনেক খুশি হয়েছি। আমার আশা আছে ঢাকায় মাছরাঙ্গা চ্যানেলে সেখানে আমি প্রতিযোগিতা করব বা সেখান থেকে আমি কার্ড লাভ করব বা পুরস্কৃত হব। এরপরে আমাদের সাথে সামনের সারিতে আছেন রেশমা এবং শারমিন সুলতানা, এবং আপনাদেরকে আমার এটা জানাতে হচ্ছে যে আজকে আপনাদের মধ্যে থেকে আমাদের সাথে স্যাডলি কেউ ঢাকায় যেতে পারছেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাফ, তুমি তো একটা রেজাল্ট ঘোষণা করলে, আমার হাতে কিন্তু এখনো আরো দুটি ম্যাজিক কার্ড আছে, আর বাকি আছে 5 জন। 5 জনের মধ্যে থেকে কে পাবে, কারা পাবে? জেসমিন, রবিন এবং সবুজ পারভেজ। আপনাদের 3 জনের মধ্য থেকে
জেসমিন এবং রবিন, আপনাদের দুজনের মধ্যে কেউই না, বরং সবুজ পারভেজ পাচ্ছেন ম্যাজিক কার্ড। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আধুনিক গান গাইতাম, আর আধুনিক গান গাওয়ার সময় আমার গলার মধ্যে একটা ভাঁজ এবং ভাব চলে আসতো। তো আমি বুঝতাম না আসলে এটা কি আধুনিক গানের সাথে যায়। তারপর আস্তে আস্তে যখন অনেক মানুষের কাছ থেকে শোনা শুরু করলাম যে আসলে আমার গলা এরকম হয় কেন, তখন তারা বলা শুরু করলো যে আচ্ছা তুই লোকগান গেয়ে দেখতো তোর গলায় যায় কিনা ঠিকঠাক। প্রতিযোগিতার মাধ্যমে আমার গান শেখার প্রসারতা আরও বেড়ে গেল, আর এতে আমি খুবই আনন্দিত। আর দুইজন প্রতিযোগী, মোহাম্মদ আরিফুল এবং সুলতান আলী, দুজনের মধ্য থেকে শেষ ম্যাজিক কার্ডটি যিনি পাচ্ছেন তিনি হলেন সুলতান আলী। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার বাবার গান আমার খুব ভালো লাগে। আমি বড় হয়ে তার মতনই হতে চাই। ঢাকায় যে সে যেন সেরা হয়ে ফিরতে পারে তার জন্য আমি দোয়া কামনা করছি। বিয়ের আগে কথাবার্তা হলো যে গান করে, তুমি কি রাজি? তে আমি বলি যে হ্যাঁ, গান তো সবার জীবনেই ভালো লাগে। স্টেজ প্রোগ্রাম করে এখানে ওখানে যাই, বাড়ির কথা ভুলে গেলেও আমি কিছু মনে করি না, হচ্ছে গানটাই ওর জীবনের প্রিয়। সে এত নিষ্ঠাবান ছিল, কি ঝড় কি বাদল ও ঠিকই আসতো, এবং যে ক্লাসটা দিতাম সেই ক্লাসটা সে করে নিয়ে আসতো, এবং তার মধ্যে একটা প্রতিভা ছিল। আল্লাহর ইচ্ছাতে এত দূর আমি আসলাম আজকের এ পর্যন্ত। মাছরাঙ্গা টেলিভিশনের গান পড়ার বাংলাদেশ দেখবে, বাইরের সব চ্যানেলের দেখবে, আনন্দ লাগবে। তো এটা যেন আমি পাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমাদের সাথে স্টেজে যে তিনজন দাঁড়িয়ে আছেন ওনারাই হচ্ছে রাজশাহী অডিশন পর্বের সেরা তিনজন, যাদের সবার হাতে আছে ম্যাজিক কার্ড, এবং ওনারাই যাবেন আমাদের সাথে ঢাকা। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতার এখনো অনেকটাই বাকি। রাজশাহী থেকে নির্বাচিত এই শিল্পীরা কতদূর যাবেন তা সময়ই বলে দেবে। আর আপনি যদি হতে চান সবচেয়ে বড় এই লোকগানের প্রতিযোগিতার সাক্ষী, তাহলে অবশ্যই চোখ রাখুন মাছরাঙ্গা টেলিভিশনে এবং আমাদের ফেসবুক পেজে, আর সেই সাথে শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM। আমরা ছেড়ে যাচ্ছি রাজশাহী। যেতে যেতে চলুন পরিচিত হই রাজশাহীর সুর ও ছন্দের কারিগরদের সঙ্গে। আমার এখানে আমি নাল বানাই, বডিটা কিনে আনি, বডি কিনে এনে নাটগুলো বানাই, তারপর ফিটিং করি। প্রথমে আমি নিজেই বানাইতাম এই কাঠগুলো, এখন একার পারি, বাধ্য করে কিনে আনি বাড়িতে। সাধারণ কাঠের গুলো খরচ হয় আমাদের 2000-1800, বিক্রি আমাদের 3000। এই অঞ্চল জুড়ে ছড়িয়ে আছেন সঙ্গীত শিল্পীদের গানকে অর্থবহ করে তোলা যন্ত্রানুষঙ্গের নির্মাণকারী কারিগরেরাও আছেন তাদের জীবন আর শিল্প সংস্কৃতির ধারক হয়ে। ধরেন আমরা বহুত আগে থেকে করে এসেছি, এখনও করতে আছি, করেও যাব, ভালো লাগে তাই করতেছি। যতদিন আছি করে দেবো, ছেলেপেলেকে বলার চেষ্টা করবো, রাখার চেষ্টা করবো, ধরে রাখার। আমি মরে, আমার বাবা মারা যাওয়ার পরে যেমন আমি ধরে রাখছি, আমি মরে যাওয়ার পর আমার ছেলেপেলেকে বলবো ওরাও যেন ধরে রাখতে পারে। খোল বানাই, তবলা বানাই, নাল বানাই, একতারা বানাই, কাঠি ডোল বানাই, খমক বানাই। গান বাজতে ভালো লাগে তাই এই ব্যবসাটা করি।